Welcome back to another episode of Tribe TV presents Nature Pure রসনা আসান। এমন অনেক রান্না আছে যেগুলো দেখতে মনে হয় সত্যি এটা বানানো খুবই মুশকিল, কিন্তু বিশ্বাস করুন আমাদের সঙ্গে যখন খাতা পেন নিয়ে সেই রেসিপিগুলো নোট ডাউন করতে বসবেন দেখবেন সেগুলো বানানো সত্যিই আসান। আমি পিয়ালি, আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। বিগত বেশ কয়েকটি পর্বে কিন্তু আপনারা আমাদের সঙ্গে থেকে শিখে দেখেছেন এমন অনেক রান্না যেগুলো আপনাদের আগে ধারণা ছিল যে বানানো কিন্তু খুব মুশকিল। কি তারপর যখন বাড়িতে বানালেন দেখলেন তো রসনা সত্যিই আসান এবং সেগুলোর স্বাদও কিন্তু দুর্দান্ত। তেমনই কিন্তু আজকে আরও একটি রেসিপি রয়েছে আপনাদের জন্য, কিন্তু আমার একটা অভিমান আপনাদের ওপর রয়েছে, সেটা বরং রেসিপিটা করতে করতে বলি। আর আজকে আপনাদের জন্য যে ডিশটা আমরা প্রিপেয়ার করতে চলেছি সেটি 100% ভেজিটেরিয়ান একটা ডিশ। আজকে আমরা আপনাদের জন্য প্রিপেয়ার করব চিজ বল। আর আজকের এই চিজ বল বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো বরং আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই। লাগছে সিদ্ধ করে রাখা আলু, তার সঙ্গে লাগছে পেঁয়াজ কুচো, লাগছে আদা কুচো, রসুন কুচো, কুচো করে রাখা মোজারেলা চিজ, লাগছে ধনে পাতা কুচোনো, লাগছে লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পার্সলে কুচো, লাগছে কর্নফ্লাওয়ার, ময়দা, বিস্কিট গুঁড়ো, কিউব করে রাখা চেডার চিজ। আর এই চিজ বলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমরা ব্যবহার করছি নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। দেখতে পাচ্ছেন আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন আলুটা সিদ্ধ করব না, এমনভাবে সিদ্ধ করব, আমরা মাথায় রাখবো যেন খুব সেই যেটাকে আমরা মা মাসিদের কথায় বলি না গোলে পাক, সেটাও যেন না হয়, আবার যেন খুব কচকচেও না থাকে, অর্থাৎ মাঝারি একটা কনসিস্টেন্সি রেখে আমরা আলুটাকে সিদ্ধ করব। আলুগুলোকে প্রথমেই ভালো করে চটকে মেখে নিতে হবে। এবার একে একে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি অ্যাড করব। কুচনো পেঁয়াজ দেব 2 টিস্পুন, 1 টিস্পুন দেব রসুন কুচনো, 1 টিস্পুন আদা কুচনো। আমি একটু ধনে পাতাটা দিচ্ছি, সিজনাল পাতার এর তো একটা খুব সুন্দর স্মেল হয়। ও আরেকটা জিনিস বলি, আমরা তো চিলি ফ্লেক্স ইউজ করছি, আপনারা যারা ওই কাঁচা লঙ্কার সাটল গন্ধটা ভালোবাসেন তারা কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে স্বাদ বুঝে মাপ বুঝে। আপাতত আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, স্বাদ বুঝে। পার্সলে দেব, তো সেই পার্সলেও একটু দিচ্ছি। পার্সলেরও না একটা খুব সাটল স্মেল আপনারা পাবেন। আমি যেহেতু ধনে পাতা দিয়েছি, পার্সলেটা দিলাম একটু মাপ বুঝে। আপনারা হয়তো আমার এই দেওয়াটা দেখে বুঝতে পারছেন। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব গোলমরিচ। গোলমরিচ কিন্তু একটু ঝাল হয়, যদিও গোলমরিচ যে কোনো রান্নাতে একটা অদ্ভুত স্মেল এবং কালার অ্যাড করে। আচ্ছা, একটু নুন দেব, আর নুনটাও কিন্তু স্বাদ মতো, এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? 1/2 টিস্পুন নুন দিলাম। রান্নায় বুঝলেন এই নুন আর ঝালটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনি গৃহিণী হিসাবে 10 on 10। আমরা চিজ কুচো করে রাখা সেটা একটু মিশিয়ে নেব। আজকের রেসিপি যেহেতু চিজ বল, একটু চিজি হোক বিষয়টা। এবার আমরা ভালো করে আলুটাকে মাখবো। আলুটা এই যে আমি মেখে নিচ্ছি, সিদ্ধ করা আলুটা, এটা না একদম যেরকমভাবে বাড়িতে আটা ময়দা মাখেন আপনারা ঠিক সেইভাবে মাখবেন। আমি সামান্য একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করছি, কিন্তু আপনারা যদি দেখেন যে খুব পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই ব্রেড ক্রাম্বসটা অ্যাড করবেন। আমি দেখুন খুব সামান্য পরিমাণে ব্রেড ক্রাম্বস অ্যাড করছি। আমি মোটামুটি যতটা আলু নিয়েছি তাতে না 10টা বল হবে চিজ বল, যাতে 1 শটের মতো, বুঝতে পেরেছেন তো? যে সাইজটা আমি আপনাদেরকে করে একটু দেখাই, 1 শট যেটাকে আমরা বলে থাকি, খুব ছোটও নয়। এই যে দেখুন, এইরকম সাইজগুলো আসবে। এই যে বলগুলো আমরা সাজিয়ে নিয়েছি, আপনাদের যেমনটা বলেছিলাম যে প্রায় 10টা বল হবে, প্রায় 10টার কাছাকাছি বল হয়ে গেছে। এবার আমরা দেব চেডার চিজ। এর ফ্লেভারটাকে আরও একটু অথেন্টিক করে নেওয়ার জন্য আমরা আরও কয়েকটা মশলা অ্যাড করব। নুন দেব, তবে খুবই সামান্য নুন দেব, কারণ চিজ ইটসেলফ সল্টি হয়, তো আমি একটু নুন অ্যাড করব।
এবার আমি দেব একটু গোলমরিচ গুঁড়ো, এবার দেব চিলি ফ্লেক্স। গোলমরিচ গুঁড়োটা যতটা দিয়েছি, চিলি ফ্লেক্সটা চেষ্টা করব একটু কম দিতে। পার্সলে একটু সামান্য অ্যাড করে দেব। এবার এটাকে সুন্দর করে আমি এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে আমরা বলসগুলো রেডি করে রেখেছি, এগুলোকে একটা একটা করে এরমভাবে নিতে হবে। দেন সেই যে মা ঠাকুমারা পিঠে বানানোর সময় এরকমভাবে দেখতেন কি সুন্দর করে করতো, আমি কতবার চেষ্টা করেছি, ঠিক তেমনটা হয় না, তবে ওই বাটি বাটি করে নেওয়ার চেষ্টা মাত্র। এবার এর মধ্যে এই রকম ম্যারিনেট করা একটা চেডার চিজের কিউব দিলাম, দিয়ে প্রথমে এইভাবে আমরা মুখটাকে একটু মুড়ে নেব। তারপর আবারও আমরা বলের মতো করে ফর্ম করে নেব। ব্যাস, এবার কিন্তু রেডি আমাদের চিজ বল। এবার আর একটা কাজ আছে, এই বোলটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি এটাকে কিন্তু না একটু পাতলার ওপরেই করব, আমি দেখাচ্ছি আপনাদের। বেসন যেমন হয় সেরকম নয়, এটা একটু পাতলাই হবে, এই রকম হবে অনেকটা। প্রথমে এইভাবে নিয়ে আমি এরকম একটা স্পুনের মধ্যে নিয়ে নেব, এই নিয়ে জাস্ট এরকমভাবে একবার কোট করব, করেই এটাকে আমি শিফট করব আমার ব্রেড ক্রাম্বসের প্লেটে। করার পর এইভাবে জাস্ট আমি ওপর থেকে ব্রেড ক্রাম্বসটা বুলিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা কিন্তু একটু ভালো করে দিতে হবে, তাহলে যেটা হয় খুব মুচমুচে হয়, ক্রিস্পি হয়। নেচার পিওরের এই রিফাইন্ড রাইস ব্র্যান অয়েলটার জন্য, আচ্ছা তেলটা কিন্তু একটু বেশি লাগবে, হ্যাঁ, কারণ আমরা ডিপ ফ্রাই করব। এই তেলটা আমরা ঢেলে নিচ্ছি। তেলটা ফুটছে, বল নিলাম, এইরকম সাইড দিয়ে ছাড়বো। আমরা এইভাবেও ছাড়তে পারি, আমি দেখিয়ে দিই, আমরা এইভাবেও ছাড়তে পারি। তাহলে যারা অভ্যস্ত নন, প্রথম বাড়িতে বানাচ্ছেন, তাদের জন্য ইটস ভেরি সেফ অ্যান্ড হ্যান্ড ফ্রেন্ডলি। ক্রিস্পি ইয়াম্মি চিজ বল ইজ রেডি টু সার্ভ। এইবার এই টিস্যু পেপারের মধ্যে আমি প্রথমে এই বলগুলোকে রাখবো। কেন বলুন তো? ওই যে বললাম, আমরা তো আপনাদের স্বাস্থ্যের কথাটাও ভাবি নাকি। এক্সেস অয়েলটাকে আমরা অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি এই টিস্যু পেপারের মধ্যে রেখে। থ্রাইভ টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানের আজকের পর্বের দুর্দান্ত একটা রেসিপি কিন্তু আপনারা দেখে নিলেন। আজকে আমরা বানালাম বিশুদ্ধ নিরামিষ চিজ বল, যার মধ্যে আপনারা যেমন চিজের একটা অথেন্টিক ফ্লেভার পাবেন, ঠিক সেই সঙ্গে যখন এই মাস্টার্ডের সঙ্গে প্রথম কামড়টা দেবেন, তখন ওই ব্রেড ক্রাম্বসগুলো না কুরকুর করবে। চিজ বল বানানোর জন্য লাগবে সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, মোজারেলা চিজ, ধনে পাতা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পার্সলে পাতা কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার, বিস্কিটের গুঁড়ো, চেডার চিজ কিউব ও তেল। প্রথমে সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে সেটাকে 2 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, পার্সলে পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, মোজারেলা চিজ, অল্প বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। এরপর ছোট ছোট বলের আকারে গড়ে নিন। তারপর চেডার চিজের মধ্যে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পার্সলে পাতা কুচি দিয়ে ম্যারিনেট করে নিন। এবার আলুর বলগুলোকে বাটির আকারে গড়ে তার মধ্যে ম্যারিনেট করা চিজ কিউবগুলো দিয়ে আবার বলের মতো গড়ে নিন। তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে আগে বলগুলোকে কোট করে নিন। তারপর বিস্কিটের গুঁড়োতে কোট করে নিন। এবার তেল দিয়ে ভেজে নিলেই তৈরি চিজ বল।
অসাধারণ একটা রেসিপি আপনাদের জন্য আজকে কিন্তু আমরা তুলে ধরলাম। আপনারা কি করবেন, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হলো বাড়ির সবাই খেয়ে কি বললো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয়। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন বিশুদ্ধ নিরামিষ চিজ বল।